কার্তিকের বেশে ছৌ নৃত্য প্রদর্শন করল 500 শিল্পী। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারদিক। জঙ্গলমহলের লোকসংস্কৃতির অন্যতম অলংকার ছৌ নাচ সমৃদ্ধ করে তুলল বসন্ত উৎসবকে। একসঙ্গে 500 জন কার্তিকের নাচ। শনিবার আরশা স্টেডিয়ামে এমন দৃশ্যের সাক্ষী হতে ভিড় জমালেন কাতারে কাতারে মানুষজন। পর্যটকদের কাছেও এ যেন বাড়তি পাওনা। আরশা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এ ছিল তৃতীয় বর্ষের আয়োজন। এবং যে নাচ, এই গানের মাধ্যমে যে নাচ হলো, এবং এই যে গানের যে মূল কথা, আমি পুরো কথার মধ্যে যাচ্ছি না, রবীন্দ্রনাথ লিখেছিলেন শান্তিনিকেতনে বসে যে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা, প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। উৎসব উপলক্ষে সারা রাত ধরে হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই অভিনব ভাবনা থাকে বসন্ত উৎসবকে কেন্দ্র করে। আগামী বছর আরও চমক অপেক্ষা করছে সকলের জন্য, বললেন বসন্ত উৎসব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার। দেখুন, আমাদের তো এটা প্রথম বছর নয়, আমরা 2022-ও এরকম করেছিলাম দেউলঘাটাতে, তারপরে 2023 আরশা স্টেডিয়ামে করেছিলাম। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন আরশা বসন্ত উৎসব উদযাপন কমিটি আমাদের ফিক্সড ডেট আছে, যেদিন দোল পূর্ণিমা তার পরের দিনে আমরা এই প্রোগ্রাম আরশা স্টেডিয়ামে করি। এবং জেলাবাসীকে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা জানেন যে পর্যটক পলাশ দেখতে, যে পুরুলিয়ার পলাশ, পুরুলিয়ার যে ঐতিহ্য যে পলাশ এখন পর্যটকের স্থান করে নিয়েছে। পলাশ দেখার জন্য প্রচুর পর্যটক আসছে অযোধ্যা পাহাড়ে। সেই জন্য আমরা এই বসন্ত উৎসব আয়োজন করেছি এবং পর্যটকদেরও ভিড় চোখে পড়ার মতো থাকে। যে একসাথে আমরা এই যে ছৌ নৃত্য 500 জনের কার্তিক প্রথমবার যখন করি আমরা তখন 200 জনের করেছিলাম। আজকে আমরা 500 জনের করলাম। পরবর্তী আমাদের পরের বছর 2024-এ আমাদের অন্য চিন্তাভাবনা, অন্য থিম নিয়ে আমরা আসবো। আমাদের ছৌ বাদ দিয়েও পুরুলিয়ার যারা অন্যান্য ঐতিহ্য আছে সেই নিয়ে আমরা এরপর আমাদের থিম হবে 2026 সালে। এবং আমরা জেলাবাসীকে আমন্ত্রণ জানাই এবং যারা জেলার বিভিন্ন অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক আসে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, যেহেতু আমরা অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশে আমাদের এই আরশা স্টেডিয়াম, ফলে প্রত্যেকটা পর্যটকদেরকে আমরা আমন্ত্রণ জানাই বসন্ত উৎসবে তাদের এসে সামিল হয়। এই অভিনব বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে 26 বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। ভালো লাগছে, চমৎকার। উজ্জ্বলকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই এরকম একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর শুরুতে আমি যে কথাটা বললাম, 2025 পেরিয়ে গেলেই 2026 বাংলার বিধানসভা নির্বাচন। রবীন্দ্রনাথের যারা শত্রু তারা কোনো বাঙালির বন্ধু হতে পারে না। এই যে রবীন্দ্রনাথকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আমি এডুকেশনের ওপর বলতে গিয়ে পার্লামেন্টে বলেওছি, শিক্ষামন্ত্রী কোনো উত্তর দেন। শুনেছেন কখনো কোনো বিজেপি সাংসদ বলেছে কেন রবীন্দ্রনাথ বাদ যাবে, রুখে দাঁড়িয়েছে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির অপমান, গোটা বাংলার মানুষের অপমান। আর এটা মানে এরকম নতুন কিছু নয়। এটা রবীন্দ্রনাথকে অপমান করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। বাংলা বিরোধী শক্তি, বাংলার মানুষ বিরোধী শক্তি 2025 জুড়ে আজকে রঙের এই উৎসবের মধ্যেই, রং মানে কি মানুষের ঐক্য, নানান ধরনের রং মানুষের ঐক্য। ওরা বিশ্বাস করে এক ভাষা, এক নেতা, এক দেশ, এক ভোট। ভারতবর্ষ কখনো এক ভাষা, এক দেশ, এক ভোট, এক নেতা হতে পারে না। আলাদা আলাদা খাবার, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা সংস্কৃতি, বিবিধের মধ্যে মিলন মহানের ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই রং দোল প্রকৃতপক্ষে। এবং রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, যে কথা আর কি। তো স্বাভাবিকভাবে আমরা এটা বিশ্বাস করি যে মানুষের লড়াই 25 সাল জুড়েই মানুষ সংঘবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন, যাতে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে। আর পুরুলিয়া জেলাতে যাতে অধিকাংশ আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে পুরুলিয়া যাতে তার অবদান রাখতে পারে, তার সংকল্প পুরুলিয়ার আমাদের নেতৃত্ব কর্মীরা ইতিমধ্যেই করেছেন। সবাইকে আবারও আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, দোলের শুভেচ্ছা সবাইকে। এতজন শিল্পী একসঙ্গে এইভাবে নাচ একেবারে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী করলো তাদের ভীষণ ভালো লেগেছে বলছেন শিল্পীরা।
আগে কোথাও নেচেছেন এইভাবে এতজন একসাথে শিল্পী? আগের বছর আছি, তার আগের বছর আছি। এখানে একটা আমরা কিছুক্ষণের মধ্যে রেকর্ড করতে চলেছি। এখানে আমাদের এখানে বসন্ত উৎসবে আজকে নাচ করতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের শিল্পী ভুবন কুমার মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে 500 জনের শিল্পী একসাথে নাচ করেছিলাম, অনেক ভালো লাগছে এখানে সত্যি। কোথা থেকে এসেছেন? আমরা বেল্ডি বসন্ত উৎসব উপলক্ষে 500 কার্তিকের নাচ দেখতে ভিড় জমিয়েছিলেন 8 থেকে 80 সকল বয়সী মানুষজন। আরশা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট, পুরুলিয়া মিরর।